ভারতের পশ্চিমবঙ্গে বহুল আলোচিত আর.জি. কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে মুখ্যমন্ত্রীর পদত্যাগকে এক দফা দাবিতে রাজ্যের সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। রাজ্যের রাজধানী কলকাতায় রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষের সচিবালয়ের মুখে পদযাত্রা শুরু করেছে। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে পুলিশ টিয়ারশেল গ্যাস ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করেছেন। আর.জি. কর হাসপাতাল কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ প্রতিবাদ এখন এক দফা দাবিতে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মমতা পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীদের এই এক দফা দাবির আন্দোলনের সমর্থন দিয়েছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। গত মঙ্গলবার রাজ্যে বিক্ষোভ মিছিল অনুমতি দেয়নি পুলিশ। রাজ্যে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে বিরোধীরা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। বিক্ষোভকারীদের পদযাত্রা ঠেকাতে রাজ্যে পুলিশ সচিবালয়ের চারপাশে রাস্তায় প্রতিবন্ধকতা বসিয়েছে। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে সচিবালয় এলাকা। মোতায়েন করা হয়েছে ৬,০০০-এর বেশি পুলিশ সদস্য। তবে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন প্রান্তে সচিবালয় অভিমুখে অগ্রসর হওয়া শুরু করেছে। এই সময় কলকাতার বিভিন্ন রাস্তায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের উপর টিয়ারশেল গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমে খবরে জানানো হয়েছে। খবর বাংলা 24 ডেস্ক নিউজ।